একজন করে দুজনে অথবা আও কেলা অথবা উভয় কি হয় আও কেলা হবা বাধ্যকে উপনীত হয় ফালা তাকুল লাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ও সন্তানেরা শোনো না তোমার পিতামাতা মৃত্যু হয়ে গেছে হয়তো বিছানায় পড়ে আছে তাদের সাথে এমন আচরণ করো না যাতে করে মনের অজান্তে হলেও তোমার পিতামাতা শব্দ করে ফেলে এমন আচরণ সাবধান তোমরা কেউ করো না জোরে বলো সুবহানাল্লাহ ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা আযাদেরকে ধমক দিয়ে কথা বলবে না কি দিয়া ধমক দিয়া মানে এই পুরোপুরি কারণে আমার সংসারটা একবার অবনমনে গেল এই যে অসুস্থ হয়েছে সেবা করে খেত করতে ওষুধ কিনলে আর খাচ্ছে পারি না পুরো বলে খাওয়াবো আছে না আছে 2 টাকার নিচে কয় টাকা 2 টাকা একটা হলো এমন আচরণ করবে না যাতে তোমার এই আচরণে তোমার বাবা মা মনে মনে বলে আমার আমাদের সাথে কেমন আচরণ করে হাত উত্তোলন করে মালিকের কাছে তোমার বিরুদ্ধে কোনো দরখাস্ত করতে হবে না হাত উত্তোলন করে মালিকের কাছে পিতামাতার তোমার বিরুদ্ধে ফতোয়া করা লাগবে না শুধুমাত্র পিতামাতার জবান থেকে যদি কোনো শব্দ বের হয়ে যায় সঙ্গে সঙ্গে তোমার সর্বনাশ হয়ে যাবে হাদিস শরীফে আছে বাবা পৃথিবীতে কোন বান্দা-বান্দি যদি গুনাহ করে অন্যায় অপরাধ করে ফেলে তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে বিলম্ব করে করে আখিরাতে তার শাস্তি দিতে পারেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন বলে সুবহানাল্লাহ কোন সন্তান যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে তাহলে এই বা ধুমধুকি আগে 2 জায়গায় কয় জায়গায় এটা আখিরাতে শান্তি অপেক্ষা সন্তান করবে সাথে সাথে দুনিয়াতেও ওই সন্তানের বিপদ নেমে আসবে নাউযুবিল্লাহ পিতামাতার সাথে অবাধ্য করার দিন আচরণ অবাধ্য আচরণ করার দিন ফলাফল এই ফলাফল কারণে এই শাস্তিটা তার মৃত্যু আগ পর্যন্ত হলেও তার জীবনে নেমে আসার সম্ভাবনা 99% সবাই বলে এটা হলো নেতিবাচক করবে না দুই আচরণ কয়টা 2টা একটা হলো তাদের সাথে এমন কোনো খারাপ আচরণ করবে না যাতে তোমাদের আচরণে তোমার পিতামাতা শব্দ বলে বুঝতে পারছেন আর একটা হলো ধমক দিয়া একেবারে ধাক্কা দিয়া এরকম কি সিরিয়ে বলা হয় সিরিয়ে মানে ধাক্কা কটাক্ষ করে ধর খালি খালি ধমক আছে না এই ধরনের শব্দ উচ্চারণ করে পিতামাতার সাথে আচরণ করা যাবে না 2টা নিষেধ না হলো ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা এরপরে 2টা আচরণ আছে ইতিবাচক তোমার পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা তাফসীরের কিতাবে আছে আই কওলান সাদীদা আল্লাহু আকবার কারীম মানে নরম কারীম মানে নরম বুঝলেন নাই এটা শব্দ কথা আর নরম কথা দেখেন আর এই কারীম শব্দটাকে আরো নরম বোঝানোর জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন আই কওলান সাদীদা নরম নরম ভাষায় সুন্দর কণ্ঠে মা বাবার সাথে কথা বলো মা বাবা বিছানায় পড়ে আছে মা বাবার কাছে গিয়ে তার মাথার মধ্যে হাত বুলো আর ডেকে ডেকে বলো মা মা বাবা তোমার খারাপ লাগতেছে না তো কষ্ট হইতেছে না তো বাবা কি লাগে মা কি লাগে বলো আমি সাধ্যমতো চেষ্টা করব জোরে বলে সুবহানাল্লাহ সন্তান যদি দিতে পারো কারা পারো মা বাবার শিরোয়ের কাছে গিয়া সন্তান যদি এমন ভাবে আচরণ করে গো ওই মা বাবার অন্তর থেকে একটা দোয়া অটোমেটিক বের হয়ে আসে বাবার বিছানা বের হয়ে আসা অটোমেটিক দোয়া আল্লাহ
পাকের কবুলের মধ্যে কোনো মাঝখানে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। সন্তান শুধু পিতামাতা শুধু মনে মনে কথা বলে, আরে এমন সন্তান আমার পেটে ধরছিলাম, এই সন্তান কত ভালো, আমার সাথে কত সুন্দর আচরণ করে, বলি মাই আমার সন্তানটাকে তুমি দেখে দেখে রেখো। আপনার কপালের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট কথা ছিল, আপনি সেই যেদিন অ্যাক্সিডেন্ট হবে ওদিন রওনা দিয়েছেন ঢাকাতে, পিতামাতার দোয়ার বদৌলতে, পিতামাতার সাথে নরম ভাষায় কথা বলার বদৌলতে আল্লাহ তাআলা ওই অ্যাক্সিডেন্ট থেকে তোমাকে বাঁচাবে। পিতামাতার পাত্র সন্তানের বসিয়ায় পাশের সমস্ত যাত্রীকে আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া নিরাপদে ঘরে ফেরার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة। الله أكبر الله أكبر। তুমি যখন দাঁড়াইতে পারো নাই, তোমার ছোটবেলা ছিল, মাকে মা মা বলে ডাকতে পারো নাই, এ মুহূর্তে শুধু তুমি মা বলে খেতে দিয়েছো। মায়ের হাতে কত কাজ ছিল, মায়ের হাতে থেকে কাজটা পড়ে ফেলো না, মা বলেছে আমার সন্তানের ভুল আছে যদি ও আমাকে ডাকে। এই সন্তান কি মাকে আম্মা আম্মা করে ডাকছে না? নাই, মা শুধু বসে সন্তান শুধু বসে মায়ের মনের মধ্যে চাপ দিছে, আমার বাবার খোদা আছে, দৌড়ায় গেছে আল্লাহ পাকের কুদরতের কারিশমা, মায়ের স্তনের মধ্যে মুখের মধ্যে দোষ হয়ে গেছে, যে মুখে মুখ নাই, সন্তানের ওয়া ওয়া কান্দে, মায়ের স্নেহ আদর হয়ে গেছে, কাছে দিয়া সন্তানের কাছে যাইতে যাইতে আল্লাহ পাকের কুদরতে মায়ের বুকের মধ্যে দুধের জোয়ার হয়ে গেছে। এই অপরাধের মুহূর্তে তুমি যখন কোনো কাজ কর্ম করতে পারো নাই, কোনো কথা বলতে পারো নাই, মাকে মা মা বলে ডাকতে পারো নাই, তুমি পায়খানা প্রস্রাব করেছো, পায়খানা প্রস্রাবের মধ্যে পড়ে রয়েছো, মাকে বলতে পারো নাই, এই মুহূর্তে মা তোমার দৌড়াইছে তোমার কাছে, দৌড়ায় দেখে সন্তান আমার কাঁদতেছে কেন, গিয়ে দেখে সন্তান প্রস্রাবের মধ্যে গড়াইতেছে, সন্তান প্রস্রাবের পায়খানার মধ্যে গড়াইতেছে, মা আমার এত দরদে, মা সন্তানের পায়খানা প্রস্রাবকে ঘৃণা আমার মা করে নাই, পায়খানা প্রস্রাবকে তোমার মা ঘৃণা করে নাই, মুখের মধ্যে মুখে মুখে গালে গালে ছোঁয়া গাইছে, আর দেখে বলতেছে বাজানে মা করে তোর মা কালে ছিল তোকে দেখতে পারে নাই, কিছু মনে করিস না। কথা বলেন পরে কি বলে না, সন্তান কোনো কথা বুঝে না, সন্তান কিছু বলতে পারে না, তার কেমনে যেন মা সন্তানের সাথে কথা বলে, যারা কিছু মনে করবি না, তোকে মনে করার বয়স হয়েছে। আপনারা আমার কথা বলেন না, ভাষা বলেন না, সন্তানের কোনো কিছু মনে ক্ষমতা নাই, তারপরেও মা যেমন যেন আমলের ফলে সন্তানকে আমল মনে করে তার সাথে কেমন যেন কথা বলে। আমার ভাইরা ওয়াফিল্লাহ হুয়া জানাহাতুল লিমিনার রহমা, খেদমতের সন্তান, মা বাবার জন্য খুলে দেওয়া সন্তান, সন্তান যদি মা বাবার খেদমত করে আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে তার উপরে সাকিনা আর বরকত নাযিল করে। সুবহানাল্লাহ। আল্লামা বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি নাম আমরা শুনে নাই, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, কেন আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। আল্লামা বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ, এই যুবকরা তো আসলে যুবক যারা মানে 25 এর নিচে আছে, এরকম কেউ নাই, এই মাহফিলের সাথে হাত তোলো, 25 এর নিচের বয়স যারা, 30 এর নিচে যারা আছে তারাও হাত তোলো, 30 এর নিচে নাই, মুস্তাফিনের কথা তাই কেউ আর বাবা তোমাদের বয়স যাতে 30 এর নিচে আছে তারা সবাই হাত তোলো।
বাচ্চারা তোমরা কেন বাচ্চারা তোমরা হাত দেই তো এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা সব পোলাপান ঘুরে গেছে সব মুরব্বি হয়ে গেছে পোলাপান নাই মনে সব সাপ হয়ে গেছে রাগ করলেন অর্থাৎ কেমনি মরছে জানেন বগি ঠিক আছে আত্মাও সেখানে আছে আত্মা মরে গেছে আল্লাহ কথা ভালো লাগে না এই যে পাটা একটা ধরে দেখে না রাস্তার আশেপাশে দুইজন তিনজন করে পড়েছে আপনারা নাই আফসোস কথা কালকে আমাদের ময়দানে একটা ধমকির কথা বলি কেউ মনে কষ্ট নিয়ে না কালকে আমাদের ময়দানে আপনারা আমার বাবা মা যদি জান্নাতের ফয়সালা হয়ে যায় আর সন্তানের যদি জাহান্নামের অর্ডার হয়ে যায় সন্তান বলবে আল্লাহ গো আমাকে আগে জাহান্নামে ফেলে দিও না আমি আমার যে পিতা মাতার কারণে আজকে জাহান্নামে হয়েছি তাদেরকে আনো আমি আমার পিতা মাতাকে বুকের মধ্যে লাথি দিয়া জাহান্নামে ফেলা তারপরে আমি তোমার জাহান্নামে যাইতে চাই বলেন না